Good morning everyone, welcome back to my channel, welcome to another day of life and more। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে হচ্ছে আমি রেডি হয়েছি অফিস যাওয়ার জন্য। আজকে না সকালবেলা একটু তাড়াতাড়ি উঠেছিলাম, কারণ তোমাদেরকে তো আগে ব্লগে বলেছিলাম যে এই প্রজেক্টটা মানে এটারই 5 তলাটা আমরা নিচ্ছি। তো ওই জন্য কিছু কিছু জিনিস দেখানোর ছিল যে কোথায় কী কী হবে। তো ওই জন্য আর কি সকালে উঠেছিলাম। নর্মালি আমি সকালে একদম ঘুম থেকে উঠতে পারছি না আজকাল, মানে ঘুমটা মেনলি সকালেই পাই, রাতে ঘুম আসে না। তো রেডি হয়ে গেছি, আর পরে চেঞ্জ আমি আজ ব্রাউন লিপস্টিক পরেছি। আশা করি তোমাদের ভালো লাগবে, কারণ তোমরাই বলো খালি রেড 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 ভালো লাগে না। চলো লেটস স্টার্ট দিস ডে। আজকাল না আমি টকটা খুব খেতে পাচ্ছি, মানে এখন না প্রথম থেকে টকটা খেতে পাচ্ছি। আমলকি বানিয়েছে, কারণ ভিটামিন সি আমার সেভাবে খাওয়া হচ্ছে না। তো ওই জন্য ভাবলাম যে এই ফর্মে যদি ভিটামিন সি যদি ইনটেক করতে পারে, স্পেশালি আমলকি এমনি তো খুব ভালো ভালো না বলো? তোমরা তো অনেকে আমায় সাজেশন দাও এটা ভালো ওটা ভালো, আমি চেষ্টা করি সেগুলো শোনার। তো হ্যাঁ, তো ওই জন্য এইটার মধ্যে আমলকির জুস, ফ্রেশ জুস বানিয়েছি, যেগুলো কিনতে পাওয়া যায় সেগুলো না। তো চলো এবার বেরোনো যাক। এই সবে ফিরলাম অফিস থেকে। আজকে এত গরম না, আর যারা তো এরকম তোমাদের হয়েছে মানে যারা মানে মা হয়েছ, প্রচণ্ড গরম লাগে। আমি গরম একটুও সহ্য করতে পারছি না, আমার এত কষ্ট হচ্ছে। মনে হচ্ছে জানি এটা তো খুবই মানে হালকা পাতলা জামা, সেটা দেখেছো না জুডিও থেকে কিনেছিলাম, এইটা পুরো আমার গরম লাগছে, মানে আমার কোনো কিছু জানি ভালো লাগছে না। আমি ফ্রেশ হয়ে গেছি অলরেডি। এরকম ধরনের হালকা পাতলা জামা পরে আমার সব থেকে বেশি আরাম লাগছে, জানো তো? এটা দেখেছো অলরেডি, আমি জুডিও থেকে এটাও কিনেছিলাম। এটা জানো আমি একবার পরেছি, ফুটো হয়ে গেছে, দেখো এই যে এখানে অলরেডি ফুটো হয়ে গেছে। এই যে জুডিও থেকে নিতে তো অবশ্যই পারো, বাট বি ভেরি কেয়ারফুল, কারণ যদি তোমার একটু যদি মানে না দেখে কেন না, তাহলেই একদম গন্ডগোল বেরোবে, মানে ছেঁড়া ফাটা বেরোতে পারে। তো ওই জন্য বি আ লিটল কেয়ারফুল। আর এইটা এই যে এইটা দেখেছি আমার বার্থডেতে সৌভিক দিয়েছে। কালকে মিঠুতে এটা ধুয়ে দিয়েছিল, তো কালকে রাত্রিবেলা সৌভিকের মধ্যে জল ভরে রেখেছিল, আর সকালবেলাও জল খেয়েছি। আর অফিসে নিয়ে যাচ্ছি না, শুধু জলটা আমি নিয়ে গেছিলাম অফিসে। আজকে যেহেতু একটু কেনাকাটি করতে যাওয়ার আছে আমার আর সৌভিকের, ওই জন্য ফিরতে ফিরতে অ্যাজিউম করছি যে একটু রাতই হয়ে যায়, মানে 9টা সাড়ে 9টা তো বেজেই যায়। তো এবার কি হয় না, তখন যদি রাত করে ফিরি না, আর এনার্জি থাকে না যে আমি কোনো কিছু করে খাবো। তো আজকে যেটা আমি বানাবো সেটা হচ্ছে সবজি দিয়ে ম্যাগি বানিয়ে রেখে দিয়ে যাচ্ছি, যাতে করে এসে জাস্ট গরম করে খেয়ে নিতে পারি। তো আজকে আমি ইউজ করবো আগারোর মাল্টিকুক কেটেল, যেটার ক্যাপাসিটি হচ্ছে 1.2 লিটার। এটা একটা গ্লাস লিডের সাথে আসে, ভিতরটা হচ্ছে স্টেনলেস স্টিল। এর ভিতরে ম্যাক্সিমাম মিনিমাম মার্ক করা আছে, যেটাতে না তোমার রান্না করতে সুবিধা হবে। হ্যাঁ, এটা যে বেসটা আছে এটা ডিট্যাচেবল, এটার উপর বসিয়ে তারপর তুমি পাওয়ারটা অন করতে পারো। এটা হচ্ছে কেবলটা, এইটা দিয়ে হচ্ছে তুমি টেম্পারেচারটা রেগুলেট করতে পারো আর অন অফও করতে পারো। তোমাদেরকে অ্যাক্সেসরিজ গুলো দেখিয়ে দিই। এটা হচ্ছে একটা স্টিল র্যাক, প্লাস্টিকের যে মোল্ডটা আছে সেটা বসিয়ে দিলে এটা দিয়ে কেকও হয়ে যাবে, জানো তো? এগ বয়লিং র্যাক। হ্যাঁ, এইটা যেটা দেখছো না এই লম্বা মতো, এটা কিন্তু ডিটাচেবল। এটা বেসিক্যালি একটা স্টিমার, ঠিক আছে? এটা তুমি মোমো বলো বা ভেজিটেবল যদি তোমার সিদ্ধ করার থাকে, এর মধ্যে ভেজিটেবল প্লেস করে তারপর লিডটা বন্ধ করে দিলে তাহলে তোমার ভেজিটেবল সিদ্ধ হয়ে যাবে। এটার মধ্যে জল দিয়ে দিয়েছি, এর উপরে স্টিমারটা দিয়ে দেবো। এই স্টিমারের মধ্যে আমি সবজিগুলো আগে স্টিম করে নেবো। অন করে 1এও দিতে পারো, 2এও দিতে পারো, আমি ম্যাক্সিমামে দিয়ে রাখছি, ঠিক আছে, যাতে করে তাড়াতাড়ি হয়ে যায়। এটা না অলরেডি স্টিম হয়ে গেছে, ঠিক আছে? এটার মধ্যে না আমি ম্যাগিটা প্রথমে সিদ্ধ করে নেব। মানে আমাদের ম্যাগিও সিদ্ধ হয়ে গেছে। তো এখানে আগে না আমি একবার বাটার দিয়ে দিচ্ছি, কারণ সবজিগুলো যদি আমি একটুখানি না ভাজি না, তাহলে আমি পারবো না খেতে। এখানে দেখো আমাদের ম্যাগি রেডি। এটা করতেও তোমার দেখো বেশিক্ষণ লাগলো না, আর এই একটার মধ্যে সবকিছু হয়ে গেল। আমি স্টিমও করে নিলাম, ভেজেও নিলাম, পুরো ম্যাগিটা রান্নাও করে নিলাম। আগারোর মাল্টিকুক কেটেলের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে তোমরা অ্যামাজন থেকে পারচেস করে নিতে পারো। যখন হচ্ছে শ্রীমন্তদের দিদি ছিল, হিমানি দিদা এসেছিল না, অনেকদিন আগেকার কথা বলছি, তো তখন হচ্ছে দিদিভাইরা গেছিলো দার্জিলিং। হ্যাঁ, পিঙ্কুলি দিদিকে নিয়ে গেছিলো, মানে পিঙ্কুলি দিদি কোথাও কখনো ঘুরতে যায়নি আসলে। তো দিদিভাইয়ের খুব ইচ্ছা ছিল ওকে নিয়ে কোথাও একটা ঘুরতে যাবে, তো ওই জন্য অনেকগুলো জায়গায় গেছিলো ওরা।
আমি না জায়গাগুলোর নামও ভুলে গেছি, অনেকগুলো জায়গায় গেছিলো, 7-8 দিনের টোটাল ট্রিপ ছিল। বাট আমরা তো যাইনি, কারণ আমার এখন পাহাড়ে যাওয়াটা মানে ওরা আমায় নিয়ে যাবে না, আমাদেরও টিকিট কাটা ছিল বাট আমাদেরকে নিয়ে যায়নি। আর ওখান থেকে এগুলো সব এনে দিয়েছিল। এই দেখো কি সুন্দর দেখতে, দেখো বাটিটা। এইটা হচ্ছে আরেকটা, সুন্দর দেখতে না বলো? আমার হেভি লেগেছে। এইটা হচ্ছে একটা শোপিস। দিদি ভাইদের গাড়িতে না এরকম একটা জিনিস লাগানো আছে। হ্যাঁ, তো সৌভিকের খুব ইচ্ছে ছিল যে আমাদের যে গাড়িটা আছে ওটাতেও লাগানো থাকবে। দিদি ভাই যখন গেছিল ওর মনে ছিল, তো ওই জন্য ও আমাদের গাড়ির জন্য এটা এনে দিয়েছে। তো তো হ্যাঁ, এইটা টানিয়ে দেবো গাড়িতে। আমি যখন পাহাড়ে যেতাম তখন একটা জিনিস আমি খুব খেতাম, সেটা হচ্ছে তিতোরা। তোমাদেরকে আমি বলেও ছিলাম, যখন আমি দার্জিলিং গেছিলাম তিতোরা এনেছিলাম, তোমাদেরকে বলেছিলাম যে যাদের বমি হয় বা যাদের টক খেতে মন করে তারা এই তিতোরা টেস্ট করতে পারো। টক ঝাল, হ্যাঁ মিষ্টিও হয়, বাট আমি ওই টক ঝালটা পছন্দ করি, মিষ্টি জিনিস একদম পছন্দ করি না। মানে এক্স্যাক্ট অপোজিট অফ সৌভিক অ্যান্ড দা। এই 5 মিনিট দাও। এক্স্যাক্ট অপোজিট অফ সৌভিক অ্যান্ড মামনি। এই একটা তিতোরা এনে দিয়েছে, আর এই একটা তিতোরা এনে দিয়েছে, আর আরও তিতোরা হচ্ছে আমার একটা বন্ধু, মানে অফিসে একটা বন্ধু আমার জন্য এনে দিয়েছিল। তো আমি রেডি হয়ে গেছি শপিংয়ে যাওয়ার জন্য। এই জামাটা পরেছি, আর কেন শপিং করতে যাচ্ছি সেটাও আমি তোমাদেরকে পরে বলবো। তো আপাতত সৌভিক আর 10-15 মিনিটের মধ্যে পৌঁছে যাবে, তো ওই জন্য আমি বেরিয়ে গেছি, কারণ আমারও মোটামুটি 10-15 মিনিট মতনই লাগবে। তো পৌঁছে গেছি রঙ্গলি মলে, যাবো জুডিওতে। আর সৌভিক আমার জন্য 15-20 মিনিট ধরে ওয়েট করছিল। না 20 মিনিট আমি গুনেছি। সৌভিক এই একটা জামা দেখেছে আমার জন্য, যেটা হচ্ছে এরম স্লিভের, বাট সামহাও এরম ধরনের স্লিভ আমাকে মানায় না, তো আই ট্রাই টু অ্যাভয়েড এরকম ধরনের স্লিভ। আবার এই স্ট্র্যাপি জামা, এটা ভালো লাগে এই প্রিন্টটা। আগের বার যখন এসেছিলাম তখন অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখেছিলাম, বাট এইবার সেরকম কিছু চোখেই পড়ছে না গো। এই একটা জামা সৌভিক দেখেছে, বাট আবার সেই সাদা, সেই জুড়ে থেকে নিলে সব সাদাই। হ্যাঁ, একটু তো ভাইব্রেন্ট কিছু, একটু পিঙ্ক পিঙ্ক টাইপের কিছু আমি চাইছিলাম। হ্যাঁ, আর এই একটা জামা সৌভিক দেখলো, এটাও ঠিক আছে। এখন এইসব পরে মানাবে না, পরে এটাও মানাবে না, এমন একটা কাপড়টা। প্রত্যেকবার আমি যেটা পছন্দ করি সেটা ওর পছন্দ হয় না, আর ও যেটা পছন্দ করে সেটা আবার পছন্দ হয় না। কিন্তু আলটিমেটলি আমার পছন্দ তোকে ভালো লাগে পরে। সবাইকে আমাকে দুটো জামা পছন্দ করে দিয়েছি, বুঝলি? আমি বলছিলাম না হোয়াইট প্রিন্ট কালার আমার লাগছে, এই দুটো জামা, একটা হচ্ছে রেড, একটা হচ্ছে এই পিঙ্কটা খুব মিষ্টি লাগছে, এটা বেশি পছন্দ হয়েছে। আমি এটা জাস্ট ট্রাই করে দেখবো। যেদিনই আমার অফিস থাকে সেদিনই আমি অলমোস্ট মানে একদম ড্রেনড আউট হয়ে থাকি। এবার অফিস করে তারপর বেরিয়ে আবার শপিং করে যাই না কেন, আমি খুব টায়ার্ড হয়ে যাই। এই জামাটা সৌভিকের সব থেকে বেশি পছন্দ হয়েছিল। আই ডোন্ট নো আদৌ কিরকম লাগছে, বাট ঠিকঠাক, মানে আমার খুব একটা খাস লাগেনি অনেস্টলি। এটার এই সাইডটা একদম ওপেন, আর আমি এই ধরনের জামা পরতে কমফোর্টেবল নই একদম, মানে আমাকে মানাচ্ছে না সত্যি কথা বলতে। এইখানটায় হাতা আছে, বাট এই সাইডটা ইজ লাইক ওপেন। আমি জানি না কেন আমার পুরোটা ভালো লাগছে না, ইভেন এইটাও আমার ভালো লাগেনি অত, সত্যি কথা বলতে। তোমরা একবার দেখো তো আদৌ এটা কিরকম লাগছে। এই দেখো, এটা হচ্ছে ড্রেসটা, আমার ভালো লাগছে না সামহাও। আর এই একটা জামা আছে, এটাও আমার খাস কিছু লাগেনি, মানে আমার সামহাও বডি শেপের সাথে না এটা যাচ্ছে না। তোমাদেরকে দেখাই, এই দেখো, এইটা হচ্ছে ড্রেসটা, ঠিক আছে, ভালো লাগছে না গো, কে জানি কেন আমার ভালো লাগছে না, আমাকে ভালো লাগছে না। জামাটা হতে পারে সুন্দর, বাট আমাকে ভালো লাগছে না। সবকটা ড্রেসই আমি সৌভিককে পরে পরে দেখিয়েছি, এখন দেখা যাক ও যেটা বলবে আমি সেগুলোই নিয়ে নেবো, কারণ আমার খুব একটা যে পছন্দ হয়েছে তা নয়। নে তুই জামা নে, এটা ফাঙ্কি টাইপের কিছু, যেগুলোতে বিচ ভাইবস দেবে ওরকম। বিচ ভাইব, বিচে যাবোই না, বিচ ভাইব। আরে নে না ভাই, নে, আমি বলছি এবার তুই নে। এই দেখ, এইটা দেখ, এটা এই যে এই জামাটা, এইটা আমি চাইছিলাম সবাইটা ডিফারেন্ট কিছু ট্রাই করুক, তো এই প্রথমবার ওভার সাইজ কিছু একটা ট্রাই করবে। এই পিছনে কি লেখা আছে রে? এইটাও একটা ওভার সাইজ শার্ট, সরি টি শার্ট। এটার সাথে একটু ওই অ্যাশ টাইপের কিছু পরতে পারিস। এই শার্টটা আমার বেশ ভালো লেগেছে, ডিফারেন্ট টাইপের লাগছে। তুই কমফোর্টেবল তো?
তো এই আমরা ফিরলাম এক্ষুনি বাড়িতে, ফ্রেশ হয়ে গেছে, চেঞ্জ করে নিয়েছে, এসিও চালিয়ে দিয়েছি। এবার সবাইকে বলে দে যে আমরা শপিং কেন করলাম, বল। আমরা শপিং করলাম কারণ আমরা যাচ্ছি একটা জায়গায়, এবং সেটার কারণ হচ্ছে বেবি মুন। আর আমরাও একটু মজা করব, সে আমাদের সাথে আরো বেশি মজা করবে, কারণ আমরা হাসি খুশি থাকলে সেও থাকবে। তো সেই জন্য আমরা প্ল্যান করেছি একটা বেবি মুন যাবো। বড় কোথাও যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু না, ডক্টর পারমিশন দেবে না, এখন পারমিশনও দেবে না, তাছাড়া এখন আমাদের হবেও না। তো সেই জন্য 2 দিনের জন্য, জাস্ট 2 দিন। আর সেটা দেখবে গিয়ে কোথায় যাচ্ছি। মামাই গিয়েছিল আজকে অ্যাকচুয়ালি শপিং করতে। আমার কাছে রয়েছে কিন্তু আমার কিছু হচ্ছে না, আমি কি করবো বলো, কোনো জামা হচ্ছে না। ঠিক আছে চল, বলো তুইও কিনে নিন, তুইও কিনে দেবো। না আমি কিনবো না, আমার প্রচুর আছে। আমার আলমারি সত্যি আর ঢোকানোর জায়গা নেই। ওটা এদিক ওদিক সব খুঁজে 5টা জামা নিয়ে গেছিল, তারপরে 2টো মামার পছন্দ হয়েছে, 2টো আমার পছন্দ হয়েছে, 2টো ওর পছন্দ হয়েছিল। যাই হোক, তো ওর পছন্দ হয়েছে, সে 2টো ভালো লেগেছে। তো ও বলেছে যে আমাকে নাকি ভালো লাগে। আমি ভেবেছিলাম কোনো প্ল্যানই ছিল না কেন, তো আমি বললাম আমি নেবো না। আমার কটা হয়েছে না, নেবো না করে আমার 5টা, আমার 2টো ওর 5টা। মানে মোটামুটি দামে, খুব বেশি দামে কিনিনি, কিন্তু আমার হয়েছে সংখ্যায় 5টা। এখানে আমি একটাও কেনার কথা ভাবিনি, কিন্তু আমার সংখ্যা তো বেড়ে গেছে যে আমার জামা কাপড় রাখার জায়গা নেই। তো মামায় আলমারিটা আবার ধার নিতে হবে, ওর থেকে কিছু। আমার এমনি ওই গুটি কয়েকটা জামা আছে, এমনি আমার সব থেকে মানে আমার অত বেশি জামা কাপড় নেই। উল্টো হয়, উল্টো হয়, অত স্টক থাকে না। কিন্তু আমার এত স্টক, কিন্তু আমি পরি ওই কয়েকটা ঘুরি ফিরিয়ে পরবি, হ্যাঁ পরা হয় না, ওটাই হচ্ছে ব্যাপার। কিন্তু আছে আমার প্রচুর, কত রকমের জামা, প্যান্ট সব রকম আছে। তাও মনে হয় যে এইটা আমার নেই, মনে হচ্ছে এটা কিনে নিই। এইটা আমি গরম করে নিয়েছি, এবার খেয়ে নেব। আই হোপ যেন খেতে পারি, কারণ এটার মধ্যে যেহেতু মাশরুম দেওয়া আছে, সবজি দেওয়া আছে, ওইটাই আমার মেন চাপ লাগে, কারণ সবজি যেটা একদম খেতে পারছি না, খেতে পারিনি গো ওটা পুরো। ওই জন্য দুধ খাচ্ছি, আমার দুধই ঠিক আছে, দুধই ভালো। হ্যাঁ, আমরা দুজনে বসে বসে মুভি দেখলাম, স্ত্রী দেখছিলাম, আমি বন্ধ করলাম, আমার ঘুম পেয়েছে, আমি ঘুমাবো এবার। এই রিমোটটা দেখে পিয়ানো বলছে, নিমোট তোমাদের আমাদের একই নিমোট, কিন্তু আমাদেরটা জামা পরানো, তোমাদেরটা ল্যাংটো। জামা পরানো মানে কভার লাগানো, সেখানটা কভার কিনেছে, কভার লাগিয়ে রেখেছে। আর বলছি তোমাদেরটা ল্যাংটো, তোমাদেরটা, আমাদেরটা জামা পরানো আছে নিমোটটাতে। হাই, তো এটা হচ্ছে পরের দিন। হ্যাঁ, তো আমি ভেবেছিলাম আজকে ফ্রেশ ভাবে একটা ভিডিও বানানো শুরু করব, কিন্তু ঘড়ির টাইমটা একবার দেখো, মানে এটা 10 মিনিট ফাস্ট আছে যদিও, এখন 10 মিনিট না, এখন 10টা 10 বাজে। হ্যাঁ, 20 মিনিট ফাস্ট আছে। তো অ্যাকচুয়ালি কী বলতে, সকাল থেকে অনেক কিছু হয়েছে। সেটা হচ্ছে আজকে সকালবেলায় অ্যানাউন্স করেছি যে আমাদের রেজাল্ট বেরোবে, বুঝলে। এবার এটা শুনেই তো আমার হয়ে গেছে, আমি খুব টেনশনে ছিলাম, সারাদিন ধরে খুব চাপে ছিলাম। তারপর 6:30 অবধি ওয়েট করেছি, তারপর তো অফিস ক্লোজ হয়ে যায়, স্যাটারডে সানডে ঈদের বেশ ছুটি থাকে। তো এখন আবার বললো যে রেজাল্ট উইল বি ডিক্লেয়ার ইন নেক্সট উইক, পোস্টপন হয়ে গেছে। ভালো করে আগে আমরা বেবি মুন থেকে ঘুরে আসি, তারপরে নয় দেখা যাবে কি হয় রেজাল্টে। যাই হোক না কেন, আশা করি তোমরা আমাকে জাজ করবে না, আমি নিজের 100% দিয়েছি। এখন দেখা যাক কি হয়। এখন হচ্ছে প্যাকিং করতে বসেছি। আর ওই যে সাদা জুতোটা দেখছো, ওটা হচ্ছে সৌভিক ধুয়ে রেখেছে। হ্যাঁ, 3 দিন আগে ধুয়েছে, এখনো অবধি শুকায়নি, জানো। ওইটা আমি ভেবেছিলাম যে পরে যাব, বাট ওটা শুকাচ্ছেই না। যাই হোক, দেখা যাক, সকালবেলা উঠে দেখবো শুকিয়েছে নাকি। আর এগুলো কিচ্ছু শুকায়নি, এগুলো এখন সব এসির মধ্যে মেলে রেখেছি। আর আরেকটা জিনিস হচ্ছে, এই দেখো না, সৌভিক না প্রথমে এই ব্যাগটা প্রথমে বার করেছিল, এই যে এইটা, এটা আমার একদম ভালো লাগেনি। তারপর আমি বললাম যে ওইটা নেব। আর জানো, আমার একটা জামা ঢুকছে না। আমি আজকে এখানে আসার পর কতগুলো জামা দেখলাম, কতগুলো ট্রায়াল দিয়ে দেখলাম, কিছুই ঢুকছে না। তো ভাগ্যিস অ্যাটলিস্ট 2টো জামা কিনে নিয়েছিল, ছাতা আমার কাছে ছিল। এদিকে আমার নামে দোষ দিয়ে দিয়েছিলিস তুই, লাস্ট নিয়ে গেছিলিস সৌভিক, তুইও তো আমার নামে দোষ দিস যদি তুই কিছু না খুঁজে পাস। আলটিমেটলি কি আমার দোষটা কাজে লাগলো কি লাগলো না বল। হ্যাঁ, আমি ছাতা কবে লাস্ট ইউজ করেছি, আমি তো রেনকোট পরি। এই তুই আবার 2টো পারফিউম কিনেছিস, আগে ওগুলো শেষ কর, তারপর তো কিনবি। এত পারফিউম কিনিস কেন? ওই যে ওইখানে দুখানা নতুন পারফিউম রাখা আমি দেখেছি। এইটা আমি একটাই মাত্র কিনেছি, তাও আমি ফেরত দিন। এটা ওই হেয়ার বিল্ডিং ফাইবার। হেয়ার বিল্ডিং ফাইবার বলে না, হেয়ার বিল্ডিং ফাইবার না, এটা অন ক্যামেরা আমি বলতে পারছি না, নাহলে একটা টার্ম আছে। কি? টাপ ছিপাও। কি
অসভ্য। এমনি করে লাগিয়ে নেবে, ব্যাস মনে হবে ওইখানে পুরো চুল। আমি এরকম লাগিয়ে নেবো দাড়িতে, সাদা সাদা দাড়ি। তোর তো অনেক চুল আছে, আবার অত চুল নেই, কি করবো এখন গুছাই। এবার সৌভিকের একটা অদ্ভুত স্বভাব আছে, সেটা হচ্ছে যে কোনো জায়গায় যখন ঘুরতে, এখন শোয়ার সময় নেই সৌভিক, ওর নাকি 2 মিনিট লাগবে। দুনিয়া রাজ্যে সব জামা নিয়ে যায়, পরে তো না, ঘুরতে গিয়ে সেই দুটো জামা দুটো প্যান্ট পরে কাটিয়ে দেয়। তাহলে এতগুলো নিয়ে যাওয়ার কি মানে? আমি যাচ্ছে প্রথমবার, এই যে এইটা তো আই হলো, এইটা এমনি করে দেখবেন বাইরেটা সমুদ্র, এমনি করে দেখবেন। সত্যি বল, ঘুরতেও যাচ্ছে। সাউথ সিটি ঘুরেছে আগের দিন, এইবার আবার ঘুরতে যাবে। ঘুরতে যাবে পাপা মার বেবি মুন, পাপা মার বেবি মুন, বাঙালিদের গোয়া। এইটা হতে পারে হয়তো ঢুকবে। আমি ওই আমার যে হাফ প্যান্ট একটা ছিল না, কোনটা? ওই হট প্যান্ট না আমি ভুলে গেছি, ওইটা ঢুকছি না জানিস, মানে ওটা এখন কি করে হবে? উঠছেই না আমার, না একটা প্যান্ট হচ্ছে, না একটা জিন্স হচ্ছে, কি এখন হট প্যান্ট পরে কথা ভেবেছিলিস? আমি ভেবেছিলাম। এই দেখো এই দুটো জামা নিয়েছি, ফাইনালি করা হয়েছে এই দুটো। কোনটা পরে যাবো? ওটা পরে যা। এটা পরবো না, এটা কমফোর্টেবল হবে না একটু? হ্যাঁ তোর যেটা ইচ্ছা, তোর যেটা ইচ্ছা। কোনটা পরবো বল না? এইটাই পরে, যেটা দেখতে বেশি ভালো লাগছে। এইটা আমি নিজের জন্য জাস্ট দুটো জামা নিয়েছি, মানে দুটো ফ্রক নিয়েছি, কারণ ফ্রকই একমাত্র আমার হচ্ছে। দুটো ঘরে পরার জামা আর একটা জামা পরে যাবো, বাস ইনাফ। তো আই কার্ড নিয়েছিস? না আই কার্ড নিইনি। আচ্ছা বলছি ব্রাশ, আমার ব্রাশ নিয়েছিস? একটা পেস্ট আর একটা সাবান, বাস। কোনটা পরে যাবি? এটা? হ্যাঁ এটাই ভাবছি কোনটা। ওই দেখো আমাদের নতুন একটা হ্যাঙ্গার হয়েছে, জামা শুকাচ্ছে না, কি করবো? আর এটা গ্রিলটা মেটাল গ্রিল, ওটা কিন্তু জং পড়ে যাবে পুরো। কি তুলে দেবো? হ্যাঁ পুরো জং পড়ে যাবে পুরো। ওই দেখো। পরবো কি? হ্যাঁ ভালো তো। এই না তুই দেখ কোনটা ভালো লাগবে, এটা বেশি ভালো লাগবে, এটা বেশি ভালো লাগবে। দুটো দু রকম স্টাইলের। তোর তো ওটা, তুই তো বড় ফ্রেম পছন্দ করিস, তাই পর ওটা। পিঙ্ক জামাটার সাথে কোনটা ভালো লাগবে? হ্যাঁ ওটাই ভালো লাগবে। আর এই সানগ্লাসটা সৌভিক নিজের জন্য নিয়েছে, ওই চকমকে সানগ্লাস, লাল সানগ্লাস। ওই জন্যই নিলাম এটা। লাল সানগ্লাস তাহলে? হ্যাঁ এটাই তো ভালো, চাকি ফাঙ্কি লাগবে বললি, ওই জন্য লাল সানগ্লাস একদম। আমার এই একটা ব্যাগের মধ্যে দুনিয়া রাজ্যে আমার সমস্ত, মানে দুনিয়া রাজ্যে আমি অত বেশি মেকআপ যেহেতু ইউজ করি না, ওই জন্য যতটুকু আমি ইউজ করি সেটা আমার এর মধ্যে ঢুকে গেছে। এর জন্য সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমার টয়লেট স্প্রে, অলওয়েজ লাগে, মানে এখন স্পেশালি তো একটা ইউটিআই হওয়ার চান্স থাকে না, ওই জন্য একটা টয়লেট স্প্রে ক্যারি করা সবসময় উচিত। কটা আছে তোর? এটা ঢুকবে না এখন, ঢুকে যাবে, ঢুকলে বার করতে পারবে। পর যেটা ইচ্ছা পর, আমার কোনো ব্যাপার না। পাঞ্জাবি বালাটাই তো। আমার অলরেডি ডিনার হয়ে গেছিলো বুঝলে, আমি আজকে দুধ রুটি খেয়েছি, আর সৌভিক অলরেডি ওই কি জানি আলু ভাজা আর হচ্ছে রুটি খাচ্ছে। এখন তাড়াতাড়ি না শুলে আমি উঠতে পারবো না, কারণ কি বলতো এখন না ওই এনার্জিটা থাকে না যেটা আগে ছিল। আগে যেরকম একটা সময় ঘুমালেও আমি সকাল 6টায় উঠতে পারবো, বাট এখন একদম হচ্ছে না। তো আমার অ্যাটলিস্ট 11:30টার মধ্যে ঘুমাতে হবে, 6:30টায় ওঠার, 6টায় না তাই না, 6টায় তো উঠতে হবে, 6টা ওঠার জন্য। খুব এক্সাইটেড আমি, মানে ঘুরতে যাওয়ার জন্য এমনি খুব এক্সাইটেড থাকি, তার উপর পুচকুটাই প্রথমবার যাবে। আই এম ভেরি এক্সাইটেড ফর দ্য বেবি মুন। তো আশা করি তোমাদেরও ভালো লাগবে নেক্সট ব্লগগুলো দেখতে থাকো, সঙ্গে থেকো। আর যদি আমাদের কন্টেন্ট ভালো লেগে থাকে, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই।